জনগণ। আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে আপনাদের কাছে আশা করব আপনারা সকলকে সহযোগিতা করার জন্য দিয়ে দেন, আস্তে আস্তে দিয়ে দেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর অন্যকে দেওয়া শ্রদ্ধাঞ্জলি প্রদানের সুযোগ অর্পণের জন্য পুষ্পমাল্য নিয়ে আসা হয়েছে। প্রকৌশল অধিদপ্তর সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে জেলা সমাজসেবা কার্যালয় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা, এটা যেন সর্বস্তরে আমাদের ভিতরে বিদ্যমান থাকে এবং এই ভাষা যেন আমাদের পরবর্তী প্রজন্ম কখনই না ভুলে। আজকের এই দিনে আমাদের সকলের প্রত্যাশা, পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশের মানুষই একমাত্র যারা শুধু ভাষার জন্যে জীবনদান করেছে। পৃথিবীর ইতিহাসে এত বেশি মানুষের জীবনদান আর কোনো জায়গায় কোনো ঘটনাতেই ঘটে নাই ভাষার জন্য। অনেক জীবন ত্যাগ তিতিক্ষা বিসর্জনের মাধ্যমে যে ভাষাটি আমরা পেয়েছি, সেই ভাষাটিকে আমরা যথোপযুক্ত সম্মান করতে চাই। আর এই ভাষা আমাদের পাওয়ার ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সেই ভাষা শহীদরা, তারা যেন যথেষ্ট সম্মানে সম্মানিত হন আমাদের কাছে। আমরা সকলে আজকের এই দিনে চাইব তারা সম্মানিত হোক, আমাদের বাংলা ভাষা অটুট থাকুক। বিএনপি মুক্তিযুদ্ধ দল হিসেবে সরকার গঠন করেছে। এই সরকার যাতে মুক্তিযুদ্ধের সম্মান সবকিছু অক্ষুণ্ণ রেখে মুক্তিযুদ্ধের মর্যাদা এবং বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধর সপক্ষের শক্তি হিসেবে বিএনপি সামনে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাবে। তাই আমি বাংলাদেশের যারা এবং গোপালগঞ্জের সবার কাছে আমি বার্তা দিতে চাই যে আগামীতে আমরা সবার আগে আমরা বাংলাদেশকে নিয়ে সবাই একসাথে মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বিএনপির নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবং আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের বর্তমান যে অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন সর্বমহলে প্রশংসিত, এবং তিনি মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক বর্তমান, এবং তিনি আগামী বাংলাদেশ নেতৃত্ব দিবেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে। আমি সাধারণ মানুষের কাছে এটাই বলতে চাচ্ছি। উপস্থিতি আপনাদের